দেখেন প্রথমে ফেসবুক প্রোফাইলে আসলাম, ঠিক আছে। প্রোফাইল থেকে এখন কোথায় যাব আমি? প্রোফাইল থেকে সিমোরে ক্লিক করলাম। সিমোরে ক্লিক করার পরে এই যে অ্যাডস ম্যানেজার পাওয়া গেছে। অ্যাডস ম্যানেজারে ক্লিক। এটা তো অন্য সিস্টেম, মোবাইল থেকে অন্য সিস্টেম, কম্পিউটার থেকে দেখেন। হ্যাঁ, মোবাইল থেকে দেখাই দেবো, সমস্যা নেই। কোথায় যাব? অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজারে আসলাম। আগের যে অ্যাডস ম্যানেজার আছে এটা কেটে দেই। এই যে অ্যাডস ম্যানেজারে প্রবেশ করলাম। এখন এটা হলো কি পার্সোনাল অ্যাড ম্যানেজার। এটা হলো কি পার্সোনাল অ্যাড ম্যানেজার। আমরা করব কি বিজনেস অ্যাড ম্যানেজার খুলবো। আমরা কি করব? বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব। এজন্য আমরা কোথায় ক্লিক করব? এই যে দেখেন থ্রি ডট আছে একেবারে শেষে, এই যে থ্রি ডট আছে, ঠিক আছে না? এই থ্রি ডটে ক্লিক করব। মানে এইখানে আসলেই এই যে অপশন চালু হয়ে গেছে, অল টুলস। কি লেখা আছে? অল টুলস। এই অল টুলস এর উপর ক্লিক করলাম। অল টুলস এর উপর ক্লিক করার পরে দেখেন এইখানে কি লেখা আছে? বিজনেস সেটিং। কি লেখা আছে? বিজনেস সেটিং। আপনি অবশ্যই এই বিজনেস সেটিং লেখাটাকে খুঁজে বের করবেন। যদি এখানে না থাকে অবশ্যই এই নিচে আছে, ঠিক আছে। কোথায় আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে বিজনেস সেটিং আছে, কি আছে? বিজনেস সেটিং। কি লেখা থাকবে? বিজনেস সেটিং। এরপরে বিজনেস সেটিং এর উপর ক্লিক করলাম। বিজনেস সেটিং আমার আগেই অনেকগুলো কি আছে, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা আছে। এখন আমরা যেটা করতেছি এটা হলো কি করতেছি, একটা পোর্টফোলিও ক্রিয়েট করতেছি। কি করতেছি? পোর্টফোলিও ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এই যে দেখেন এখন আমি কি করব? ক্রিয়েট বিজনেস। কোথায় ক্লিক করব? আপনাদের এরকম অনেকগুলো নাও আসবে না, কেননা আপনাদের তো আগে ক্রিয়েট করা নাই। আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে, এই কারণে কি হয়েছে অনেকগুলো আসছে। আপনারা বিজনেস সেটিং এ ক্লিক করলে ডাইরেক্ট আপনাদেরকে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই যে এই পেজটাই নিয়ে আসবে, ঠিক আছে। এইখানে হলো আপনি কি নাম দেবেন দেখাই আমি আপনাদেরকে। এই যে আমাদের এখানে কি দেখা যাচ্ছে? এবি রহমান, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার। এই যে যে নামটা আপনি এখানে শো করাইতে চান সেই নামটা হলো এই যে এইখানে দেবেন, ঠিক আছে। জেসপার মার্কেট। এইখানে আমি মনে করেন আপনাদের নাম দিলাম। কি নাম দিলাম? ডিজিটাল মার্কেটার ব্যাচ 2, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ব্যাচ টিসিএস ব্যাচ 2। এবার এখানে আপনি কি দেবেন? আপনার মেইল দেবেন, ইমেইল দেবেন। বুঝে আসছে? আচ্ছা, আমি আমার ইমেইল দিয়ে দেই। বি এই মেইলে কি হবে? আপনার যত মানে চলবে, অ্যাড চলবে, ঠিক আছে, সেটা আপনার কি হলে অ্যাপ্রুভ হলে আপনার এই মেইলে কি যাবে? মেসেজ যাবে। তারপরে টাকা যখন কেটে নেবে তখন কি হবে? এই মেইলে মেসেজ যাবে। সবকিছুই মানে এই অ্যাডের যাবতীয় তথ্য আপনার এই মেইলের মধ্যে যাবে, ঠিক আছে। এই কারণে এখানে একটা মেইল দেবেন। আমি অন্য একটা মেইল দিই। আচ্ছা, abdurra@gmail.com, ঠিক আছে। এবার আমি কি করব? সাবমিটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? সাবমিট। এই যে সাবমিটে ক্লিক করলাম। যদি কেউ না বুঝেন কোথাও কোনো অপশন, সাথে সাথে বলবেন যে স্যার আমি বুঝতেছি না বা কেন করলাম। কোনো সমস্যা নাই, আপনি আপনার মনের যাবতীয় প্রশ্ন করতে পারেন। কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস, ঠিক আছে। আমি বললাম ডান। এই যে আমি যে মেইলটা দিছি বলতেছে এটা কি কনফার্ম, মানে ঠিক আছে কিনা আপনি কনফার্ম করেন। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ডানে ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখেন আমাদের কি করছে, আমাদের এইখানে নিয়ে আসছে, ঠিক না।
এখন এইখানে আমাদের বেশ কিছু কাজ আছে। এই পর্যন্ত আসতে পারবো আমরা, ঠিক না? একবার এই পর্যন্ত কোনো কঠিন মানে কঠিন কোনো কাজ দেখানো হয়েছে? এখন আপনি কি করবেন? অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। এই যে দেখেন বাম পাশে কি আছে? অ্যাডস ম্যানেজার পাওয়া গেছে। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। এবার দেখাই, আপনি এই যে লোগোটা আছে, ঠিক না? একটা বৃত্ত, তার মধ্যে একটা কি একটা চিহ্ন, ঠিক না? এই বৃত্ত দেখেই আপনার বুঝতে হবে যে এটা অ্যাডস ম্যানেজারের লোগো। এটা কিসের লোগো? অ্যাডস ম্যানেজারের লোগো। এই যে আমি অ্যাডস ম্যানেজারের উপর ক্লিক করলাম। যেহেতু আমাদের পোর্টফোলিও এখনো কি হয় নাই, ফুল সেটিং হয় নাই, আমাদেরকে বলতেছে গো টু বিজনেস সেটিং। আমরা এইখানে ক্লিক করব। কোথায়? গো টু বিজনেস সেটিং। এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমাদেরকে এখন কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই যে অ্যাড, এইখানে ক্লিক করলাম। সবাই বুঝতেছেন? আচ্ছা, এবার আমি ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করলাম। এখানে আপনি নাম দেবেন অ্যাড অ্যাকাউন্ট নেম। অর্থাৎ আপনি অ্যাড চালানোর পরে আপনি কখনো যদি অ্যাড চালানো দেখেন, কারোর অ্যাড চালানো দেখেন, তাহলে দেখবেন যে কে অ্যাড চালাইছে, সে তার নিচে কি থাকে, একটা নাম থাকে যে কে অ্যাড চালাইছে। হ্যাঁ, এই নামটা শো করবে। এইখানে আপনি যে নামটা দেবেন, অ্যাড চালানোর পরে কে অ্যাড চালাইছে সেখানে কি করবে, এই নামটা শো করবে। বুঝে আসছে সবার? আচ্ছা, এজন্য আমি কি করব, এখানে এমন একটা নাম দেবো যেটা আপনার অ্যাড অ্যাকাউন্টে শো করবে। আপনি মনে করেন আমার নামই আমি দিয়ে দিই, সবসময় আমি নিজের নামই ব্যবহার করি, দিয়ে দিলাম। টাইম জোন এখানে কোনো আমাদের কাজ নাই। কারেন্সি অবশ্যই আমরা কি রাখবো? ডলার রাখবো। কি রাখবো? ডলার রাখবো। এখানে ইচ্ছা করলে আপনি বাংলা টাকা ব্যবহার করতে পারেন। তখন কি হবে? হিসাবে গরমিল হবে। কি হবে? হিসাবে গরমিল হয়। এবার আসেন নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট, তাহলে আমার এখানে শুধু কি দিছি? নাম দিছি। কি দিছি? নাম। নাম দেওয়ার পরে আমি কি করছি? নেক্সট বাটনে এখন ক্লিক করব। এখানে আর কোনো পরিবর্তন নাই। নেক্সট বাটনে ক্লিক করলাম। বলতেছে আপনি কেন সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাকাউন্ট, কে এই অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করবে। হ্যাঁ, দিস অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর মাই বিজনেস অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আমি মাই বিজনেসই রাখলাম, সমস্যা নাই, এইখানে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনি যে কোনো একটা দিলেই হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানে আমি এই যে দেখেন ডিজিটাল মার্কেটার ব্যাচ 2, এটা হলো আমার পোর্টফোলিও। হ্যাঁ, আর এটা হলো আমার অ্যাড ম্যানেজার। এটা হলো আমার কি? এবার আসেন পোর্টফোলিও আর অ্যাড ম্যানেজারের মধ্যে পার্থক্য বলি। মনে করেন আপনার এই যে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতেছেন, এটা হলো কিসের মতো? একটা দোকানের মতো। কিসের মতো? দোকানের মতো। পোর্টফোলিও হলো আপনার কি? স্পেস। পোর্টফোলিও আপনার কি? স্পেস। স্পেস বা জায়গা। পোর্টফোলিও হলো কি? জমি। হ্যাঁ, আচ্ছা, জমি। আর অ্যাড ম্যানেজার হলো ওই জমির উপর তোলা একটা দোকান। জমির উপর তোলা একটা কি? দোকান। সবাই বুঝছেন? আচ্ছা, এই পোর্টফোলিও আন্ডারে কি করতে পারি? আমরা একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এই পোর্টফোলিও আন্ডারে আমরা কি করতে পারি? একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার আমি বললাম যে এই যে ডিজিটাল মার্কেটিং বেস 2 এই পোর্টফোলিওর আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা হবে। আপনি কি সম্মত? আমি বললাম হ্যাঁ আমি সম্মত, আই এগ্রি। দেখছেন? আচ্ছা, এরপর আমি কি করব? ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। একটু সময় নেবে। আচ্ছা, এবার বলতেছে পেমেন্ট ইনফো কি করেন? অ্যাড করেন। কি ইনফরমেশন? পেমেন্ট ইনফরমেশন। আমরা আপাতত কি করব না, পেমেন্ট ইনফরমেশন অ্যাড করব না, যেহেতু আমাদের কার্ড নাই। আছে কারো কার্ড? আছে? আচ্ছা, আমি করে দেখাই একটা। হ্যাঁ, কিভাবে করবেন আমি আপাতত করতেছি। এই যে অ্যাড পেমেন্ট ইনফো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কারেন্ট কান্ট্রি, এখানে অবশ্যই আমাদের কি থাকবে? বাংলাদেশ। কারেন্সি অবশ্যই আমরা কি রাখবো? ডলার। টাইম জোন এটা যেমন আছে তেমনই থাকবে। নেক্সট বাটনে ক্লিক করলাম। তার মানে এখানে আমরা কোনো পরিবর্তন করি নাই। এবার আসেন, এইখানে বলতেছে এইখানে একটা জিনিস আছে, সেটা আপনাদের এখন বুঝাই দিব যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এইখানে দেখেন আমরা কি করব? বাংলাদেশ, ইউএস ডলার, এখানে আমাদের কোনো কাজ নাই। বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এইখানে আমাদের একটু কাজ আছে। সেটা হলো কি?
আপনারা হয়তো জানেন এটা কি আছে, অপশনাল আছে। এটা কি আছে, অপশনাল। এখন আসেন, আমরা যে ডলার ব্যবহার করব, আমরা কি ব্যবহার করব, ডলার। এই ডলারে এখন তো বাংলাদেশে ডলার রেট কত, সম্ভবত 121 টাকা বা 22 টাকা করে, ঠিক না? আচ্ছা, এটা তো ব্যাংকের থেকে আমরা কি করতেছি, এই ডলারটা কিনতেছি। এই ডলারের প্রতি আমাদেরকে ব্যাংক আমাদের থেকে কি করবে, ট্যাক্স কেটে নেবে। কি কেটে নেবে, ট্যাক্স। 15% ট্যাক্স ব্যাংক কেটে নেবে। 15% ট্যাক্স কি করবে, আমাদের থেকে ব্যাংক 15% ট্যাক্স কাটবে। সবাই মনোযোগ দিয়ে শুনেন। আর বিজনেস, এই যে কি বলে, ফেসবুকও আমাদের থেকে 15% কি কাটবে, ট্যাক্স কাটবে। এবার আপনি হিসাব করেন তো, যদি আপনি কি করেন, 122 টাকা করে ডলার কিনলেন, 122 টাকা করে কি কিনলেন, ডলার কিনলেন। এরপরে ব্যাংকে দিলেন 15%, 122 গুণ হলো কত, 15%, পার্সেন্টেজ করি 18 টাকা কত পয়সা, 30 পয়সা। তার মানে এই জায়গা চলে আসতেছে কত, 140 টাকা 30 পয়সা। কত টাকা, 140 টাকা 30 পয়সা। এরপরে আরো 18 টাকা 30 পয়সা যদি আপনি কি দেন, বিজনেস এই ফেসবুককে দেন, তাহলে আপনার প্রতি ডলার পড়তেছে কত টাকা, 158 টাকা 60 পয়সা। 158 টাকা কয় পয়সা। এবার আসেন, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন কয় টাকা, আর লাভ করবেন কয় টাকা। এটা একটা বিষয় না। ব্যাংকের যে 15%, এইটা তো আমাদের দিতেই হবে, এটার ভিতরে কিছু করার নাই। এটার ক্ষেত্রে কি নাই, কিছু করার নাই। কিন্তু ফেসবুক যে আমাদের থেকে কি করতেছে, 15% টাকা কেটে নেবে, এইটা আমরা ফেসবুককে দেব না। ফেসবুককে কি করব, দেব না। এর জন্য আমরা কি করব, এই যে এইখানে আমরা বিন নাম্বার ব্যবহার করব। কোথায়, বিন নাম্বার ব্যবহার করব। সমস্যা নাই, চলে গেছে, যাক। আমাদের এখানে দেখেন বিজনেস মানে অ্যাড ইনফরমেশন আছে। হ্যাঁ, কোথায়, ভাই কই গেল? আচ্ছা, বিলিং পেমেন্ট। পেমেন্ট মেথড। হ্যাঁ, এইখানে দেখেন আমরা কি করব, এখন পেমেন্ট মেথডটা আবার অ্যাড করি। হ্যাঁ, কোথায় গেল পেমেন্ট মেথড, এই যে এখানে গেলাম, অ্যাড। নেক্সট, এইখানে তো আমাদের কোনো কাজ নাই, আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, বিন নাম্বার কি চলে গেল কেন, পেমেন্ট মেথড, ম্যানেজ এক্সেস, অ্যাডে ক্লিক করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, প্রথমে আপনি কি দেবেন, কার্ড নাম্বার দেবেন। এখন কি লাগবে, আপনার একটা কার্ড লাগবে, ঠিক আছে না? এই কার্ডটা আমরা কোথায় পাবো, আপনি যে ব্যাংকে যাওয়ার পরে ইনডোজ করে আনবেন, তারপরে এরকম একটা কার্ড পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি করি, কার্ডের নাম্বার দেই, দিয়ে দেব। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, থাক, দরকার নাই কার্ডের নাম্বার দিয়া। না, পারবেন না, সমস্যা নাই, সিভিভি তো আর দেখতে পারবেন না, ঠিক না? আচ্ছা, এরপরে সবকিছু করার পরে আপনাদের মনে করেন হয়ে গেছে, কার্ড কি বলে, পেমেন্ট মেথড আপনারা এটা অ্যাড করে দেবেন। আর একটা কি করবেন, বিন নাম্বার অ্যাড করে দেবেন। বিন নাম্বারটা কিভাবে অ্যাড করে দেবেন এটা আমি আপনাদের পরবর্তীতে দেখাই দেবো, সমস্যা নেই। এখন আমরা চলে যাই কোথায়, ব্যাকে আসি। এইখান থেকে এখন আমরা চলে যাব হলো কোথায়, আবার খেয়াল করেন, এই যে অ্যাড ম্যানেজার, এইখানে আবার ক্লিক করলাম, অ্যাড ম্যানেজার। গো টু বিজনেস সেটিং আবার আসে কেন, এই যে এবি রহমান, এটার উপর ক্লিক করলাম। আমরা একবার কি করছি, একটা বিজনেস পোর্টফোলিও, বিজনেস অ্যাকাউন্ট খুলছি। এবি রহমানের উপর ক্লিক করলাম।
এবার নিচের দিকে আসি, দেখি কি লেখা আসছে। অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনার। এখানে তোমাদের কোনো কাজ নাই, অ্যাসাইন পিপলে যাই। এখানে আমরা এবি রহমানকে কি করব, সিলেক্ট করে দেব। হ্যাঁ, অলরেডি অ্যাসাইন। এইখান থেকে আমরা ম্যানেজ ফুল কন্ট্রোল দিয়ে দেবো। কি দিয়ে দেবো, যে আমাদের এই পোর্টফোলিওর ফুল কন্ট্রোল আমরা তাকে দিচ্ছি। আবার খেয়াল করেন কোথায় গেলাম আমরা, এই যে বিজনেস অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের গো টু বিজনেস সেটিং আসছিল, মনে আছে সবার? এইখানে গেছিলাম, এইখানে যাওয়ার পরে একটা কি করছে, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে না? যদি আপনার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আপনি কোথায় ক্লিক করবেন, এই যে এই অ্যাড এর উপর ক্লিক করবেন, ঠিক আছে? আমরা আপাতত একটা ক্লিক করছি, ক্রিয়েট করছি। এবার এই যে একটা ক্রিয়েট করছি সেটার উপর আমরা এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এইখানে আমাদের কি অপশন আসছে, অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনার। আমরা কি করব, অ্যাসাইন পিপল এর উপর ক্লিক করব। কোথায় ক্লিক করব, অ্যাসাইন পিপল, এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি কোনটাকে অ্যাসাইন করবেন, আমি বললাম এই যে এবি রহমান, এটাকে অ্যাসাইন করব। এটাকে অ্যাসাইন করার পর কি দেব, ফুল কন্ট্রোল দিয়ে দেব। কি দেব, ফুল কন্ট্রোল। এবার আমরা কোথায় ক্লিক করব, অ্যাসাইনে ক্লিক করব। হ্যাঁ, আমাদের কি হয়ে গেছে, অ্যাসাইন হয়ে গেছে। এবার ডান, আমরা ডানে ক্লিক করলাম। এবার আমরা আবার অ্যাড ম্যানেজারে ক্লিক করি। এই যে অ্যাড ম্যানেজার, আবার গো টু বিজনেস সেটিং আসলো কেন? আচ্ছা, আচ্ছা, তাহলে আপনারা আপাতত আজকে শুধু এতটুকু ক্রিয়েট করেন।